এবার ভারতকে পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আলী আহমেদ। দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। প্রাক্তন সেনাকর্তা যখন পরমাণু বোমার এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন কলকাতায় আসা মুক্তিযোদ্ধারা পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে কি বলছেন একবার শুনুন। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। আপনারা তো বাঙালি, বুঝতেছেন। তো পাগল ছাগলই কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায়েন না। মেইন স্ট্রিপ বাংলাদেশ অ্যান্ড মেইন স্ট্রিপ ইন্ডিয়া, দে আর ফ্রেন্ডলি, দে ওয়ান্ট ফ্রেন্ডশিপ। কলকাতা দখল করে নেবে। আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। তো কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। দখলের কথা বলা হচ্ছে, এগুলি বোগাস, এগুলি বোগাস। কেউ কেউ চিটাগাং দখলের কথা বলেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট সামবডি হ্যাজ সেড দ্যাট। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসতে চাইবো। আপনি শুনলেন ব্রিগেডিয়ার দাস যে মুক্তিযোদ্ধারা বলছেন যে একটা প্রবাদ আছে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, কার্যত সেটাই মনে করিয়ে দিচ্ছেন এই হুমকি এবং হুঁশিয়ারির কথা বলতে গিয়ে। দর্শকদেরও মনে থাকবে এই কয়েকদিন আগে পাকিস্তানের কট্টরপন্থী নেতা এইটা বলেছিলেন যে পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশকে পর্যন্ত দেওয়া হবে। তারপর গতকালে বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি আবার এই কথা বলছেন যে পাকিস্তানের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক রাখলে ভারত পায়ে এসে পড়বে। আজকে ব্রিগেডিয়ার দাস আপনি শুনছেন যে পরমাণু বোমার হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা। এদেরকে দিয়ে বলানো হচ্ছে, কখনো ছাত্র নেতা, কখনো অবসরপ্রাপ্ত সেনাকর্মী, কখনো বিএনপির লিডাররা, এদেরকে দিয়ে ভারতকে এই সমস্ত বলানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এদের যে আমি যেটুকুনি জানি, এদের যেটা স্ট্র্যাটেজি যে কোনো রকম ভাবে যদি ভারত মিলিটারিলি রিয়াক্ট করে তাহলে তারা একটু সহানুভূতি পাবে। ভারতের ম্যাচুরিটি হচ্ছে যে ভারতবর্ষ সর্বোচ্চ লেভেলে কোন রকম রিয়াক্ট করছে না। ভারতবর্ষ এদেরকে মানে সত্যি পাগলের প্রলাপ যেটা বলা হচ্ছে ওটাই সত্যি কথা। এবং ভারতবর্ষ এর আগে আপনারা দেখেছেন পাকিস্তান থেকে তাদের সর্বোচ্চ পদে প্রাইম মিনিস্টার, আমি নাম নিয়ে বলছি, ইমরান খান, উনি রোজ পরমাণুর কথা বলতেন, দিনে 3 বার মনে করে দিতেন যে ওনার কাছে পরমাণু বোমা আসছে। এবং তারপরে এখন শুনেছি যে ওনার অবস্থাটা অতটা ভালো না, এখন কিছুই বলছেন না, কেমন মুখ বধির হয়ে গেছে। এরাও আর কদিন পরে যখন বাংলাদেশের একটা স্থায়ী সরকার এসে যাবে এরা মুখ বধির হয়ে যাবে। যেমন করে মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতবর্ষে এসছেন, আর দেখছিলাম ফটো, সুন্দর লাগছিল দেখতে, ওরকম করে দেশ ইন্ডিয়া বিদ্বেষ এদের এখান থেকে শরীর থেকে বেরিয়ে চলে যাবে। এবং রিসেন্টলি আপনি দেখেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতিও এসছেন এবং ওনারও অতটা ইন্ডিয়া বিদ্বেষ আজকাল দেখা যাচ্ছে না, হাসি হাসি মুখ করে। তো এই লোকগুলো তো ছোটখাটো মানুষ, এরা যারা ক্ষমতার শাসনে আছে তারা কিন্তু দেখবেন বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে, কারণ একটা টাকার ব্যাপার আছে। ভারত প্রায় $8 বিলিয়ন লাগিয়েছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে এবং ভারতের সাথে ট্রেড হয় প্রায় $12.5 বিলিয়ন। ভারতের ইলেকট্রিক ব্যবসাদারদের কাছে ধার আছে কয়েক মিলিয়ন $, এদের টাকাগুলোকে ফেরত দিতে হবে। তো এই বাজার গরম করা কথাবার্তা বলানো হচ্ছে এদের স্বাধীনভাবে পুরোপুরি। এদের কিন্তু কোনো মানে সেরকম রেলিভেন্স নেই। এরা কদিনের জন্য বলছে হারিয়ে যাবে, এবং যেমন করে আস্তে আস্তে পাকিস্তান হারিয়ে যাচ্ছে, এই দেশটাও বোধহয় হারিয়ে যাবে আর কতদিন পরে। আশা করছি সেটা না, সমৃদ্ধ বাংলাদেশ হলে আমাদের ভালো লাগবে। বাংলাদেশ যদি আরো উন্নতি করে, চাঁদে মিশন পাঠায়, স্যাটেলাইট পাঠায়, খুব ভালো লাগবে। ইকোনমিক্যালি ভালো করছিল, এখন নামছে, ইনফ্লেশন বাড়ছে, এবং আর কদিন পরে দেখবেন কি অশান্তি শুরু হয় বাংলাদেশে মূল্য বৃদ্ধির জন্য। একেবারে মূল্যবৃদ্ধি এই মুহূর্তে বাংলাদেশে, এইটা অনেকে প্রশ্ন তুলছেন, আমি এই বিষয়টা নিয়েও কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসবো যে মূল্যবৃদ্ধি যেভাবে একেবারে নাভিশ্বাস অবস্থা করে দিয়েছে বাংলাদেশের, সেখান থেকে নজর ঘোরানোর জন্য এই সমস্ত ফাঁকা হুমকি হুঁশিয়ারিগুলো দেওয়া হচ্ছে কিনা।